চলে আসলাম লাউয়ের রেসিপি নিয়ে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা দোয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি। লাউ রান্না করতে আমার কি লাগবে: লাউ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ। এখানে নিয়েছি চিংড়ি মাছ, ধনে পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেল পরিমাণ মতো। চুলা এখন কড়াইটা বসিয়ে দিব, চুলাটা জ্বালিয়ে দিব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি। ভালো করে এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। দিয়ে দিব এখন চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি আরেকটু ভালো করে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ। ভালো করে এখন আমি চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আমি লাউগুলি দিয়ে দিব। ভালো করে এখন আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা যাতে ভালোভাবে মিশিয়ে যায় লাউয়ের সাথে ভালো করে নাড়া দিতে হবে। তো এই তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা। কাঁচামরিচ দেওয়ার পর আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। তো লাউ তো আমার কষানো হয়ে গেছে। এখন আবার একটু আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আমার লাউটা আর একটু সিদ্ধ হবে। দিয়ে দিব একটু পরিমাণ মতো সামান্য পানি। তো পানিটা দেওয়ার পর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। ঢেকে দিব কিছুক্ষণের জন্য আবারও। অনেক আপুরা আছে যে লাউ তরকারি রান্না করতে পারেন না, তারা কিন্তু এইভাবে লাউটা রান্না করে খেতে পারেন। এইভাবে লাউটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এই তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। খুব সহজে আমি লাউটা রান্না করে নিলাম। চাইলে আপনারাও এইভাবে লাউটা রান্না করে ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। তো যে আপুরা আমার ভিডিও দেখেন তারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার ভিডিও, যাদের কাছে ভালো লাগে। তো এই হচ্ছে আমার লাউয়ের রেসিপি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তরকারি কালারটা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।